মায়ের রান্নাঘরে আজকে রান্না হবে নিরামিষ ডাঁটা কুমড়ো আর আলুর তরকারি। তার জন্য প্রথমে কড়াইতে একটুখানি তেল গরম করে তাতে দিয়ে দিল পাঁচফোড়ন পোড়া। তারপরে ডুমু ডুমু করে কেটে রাখা আলু আর তার সঙ্গে কুমড়োটা দিয়ে দিল, দিয়ে সেটাকে অল্প করে ভাজা ভাজা করে নিল। তারপর তার মধ্যে দিয়ে দিল স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও কিছুটা নাড়াচড়া করার পরে সেটার মধ্যে দিয়ে দিল কেটে রাখা ডাঁটাগুলো দেওয়ার পর তাতে আরও কিছুটা পরিমাণে লবণ দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু অল্প ঢাকা দিয়ে দিল, যাতে লবণের সঙ্গে সবজিগুলো ভালো করে মজে যায়। এরপর ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দিল কেটে রাখা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে টমেটো। এবার মশলা হিসাবে তাতে দিল জিরের গুঁড়ো আর তার সঙ্গে সামান্য ধনের গুঁড়ো। যেহেতু নিরামিষ তরকারি তাই খুব বেশি মশলায় কিন্তু এতে প্রয়োজন হয় না। তারপর কিছুটা নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটাকে নাড়িয়ে তাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিল, যাতে মশলার সঙ্গে সবজিগুলো সুন্দরভাবে মজে যায়। কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিল যে সবজিটা ভালো করে মজে গেছে কিনা। তারপর তাতে দিয়ে দিল 1 কাপ পরিমাণে জল। যেহেতু এটা একটু মাখা মাখা করে রান্না করে তাই জলটা একটু কমই দেয়। তারপর সুন্দর করে ঢাকা দিয়ে কিছু সময় পর ঢাকনাটা খুলে নিল। তরকারি কিন্তু প্রায় রেডি। তারপর শেষে অল্প একটু চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তরকারিটা নামিয়ে দিল। মায়ের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এই নিরামিষ তরকারিটা খেতে খুব ভালো লাগে, সেটা রুটি দিয়ে হোক বা ভাত দিয়েই হোক। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও।